স্বামী বিবেকানন্দের বহু উপদেশের কথা আমরা সাধারণ মানুষ তলিয়ে দেখি না বলে প্রায়শই ভুল ব্যাখ্যা করে বসি এবং জনমানসে তার প্রতিক্রিয়া হয় বিরূপ। বিবেকানন্দ যে আত্মবিশ্বাসের কথা বলেছেন সেটি কেবল কর্মক্ষেত্রে দক্ষতা লাভের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বাবলম্বী হয়ে ওঠার জন্য। একজন প্রকৃত স্বাবলম্বী মানুষ বিফলতার জন্য কাউকে দায়ী করেন না কিংবা সাফল্যের জন্যও আত্মপ্রসাদ লাভ করেন না। প্রবন্ধকার আত্মবিশ্বাস লাভের উপায় সম্বন্ধে দু-চার কথা উল্লেখ করে দিলে আমাদের মতো সাধারণ মানুষ উপকৃত হতেন। যাই হোক, কোনো কাজ ক্রমাগত অভ্যাস করতে করতে স্বাভাবিক নিয়মে নিজের উপর একটা বিশ্বাস জন্মে যায়। কিন্তু সেই আত্মবিশ্বাস সর্বক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। সাধারণ সর্বজনীন আত্মবিশ্বাস হলো ভিন্ন প্রকৃতির, যা একজন মানুষকে সর্বক্ষেত্রে শুধু আত্মপ্রত্যয়ই যোগায় না, স্থিতধী করে তোলে। জীবন তখনই সার্থক বলে বিবেচিত হয়। বিবেকানন্দের জীবনে আমরা সেই আত্মবিশ্বাস দেখেছি, আর তার মূলে ছিল শুদ্ধ জ্ঞান। মানুষ ছোট বড় যে কোনো কাজ শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে করতে করতে যে সত্যকে উপলব্ধি করেন, তারই নাম জ্ঞান। যিনি শ্রদ্ধাবান, একনিষ্ঠ, সাধন তৎপর এবং জিতেন্দ্রিয়, তিনিই সত্যিকারের জ্ঞান লাভ করেন। গীতার এই উপদেশের কথা কারো অস্বীকার করার জো নেই। এটি ছাড়া যে জ্ঞান লাভ হয় তার সীমা এবং স্থায়িত্ব কত দিনের। দক্ষতাজনিত সাফল্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের আত্মবিশ্বাসের বদলে দাম্ভিক এবং ভোগবাদী করে তোলে। বিবেকানন্দের আত্মবিশ্বাস ছিল অপরিসীম, সেই সঙ্গে ছিল ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি। এ বিষয়ে 1893 সালের 15 নভেম্বর শিকাগো থেকে দেওয়ানজিকে হরিদাস বিহারী দাস দেশাই লেখা চিঠিটি উল্লেখ করা যেতে পারে। আই অ্যাম ডুইং দ্য লর্ড'স ওয়ার্ক, wherever he lives I follow. He who makes the dumb eloquent and the lame cross a mountain, he will help me. I do not care for human help. He is ready to help me in India, in America, on the North Pole, if he thinks fit. If he does not, none else can help me. অর্থাৎ বিবেকানন্দ এই সত্যটি আমাদের জানিয়ে দিলেন যে ঈশ্বর চাইলে অসম্ভবকে সম্ভব করে দেন, তবে নিজেকে যোগ্য করে তুলতে হয় প্রথমে। এখানে ফাঁকিবাজির কোনো জায়গা নেই, তাহলেই কোথাও আত্মবিশ্বাসের দেওয়ালে আর চির ধরার অবকাশ থাকে না। স্বামীজি নিজেকে ঈশ্বরের যোগ্য পাত্ররূপে গড়ে তুলেছিলেন গভীর শ্রদ্ধা, একনিষ্ঠ সাধন তৎপরতা এবং জিতেন্দ্রীয় গুণে। তাই প্রত্যেক বিষয়ে ছিল তার সুগভীর জ্ঞান এবং নিজের উপর অটুট বিশ্বাস। আমরা সীমিত জ্ঞান দিয়ে বিবেকানন্দের ভাবধারাকে ধরতে পারি না বলে হামেশাই গোল বাঁধিয়ে বসি। যেমন গীতাপাঠ এবং ফুটবল খেলা প্রসঙ্গে তিনি কি গীতাপাঠকে দূরে সরিয়ে দিতে বলেছেন? অবশ্যই নয়। বিকেলবেলা শিশুরা খেলাধুলা না করে ধর্মগ্রন্থে মাথা গুজে থাকবে, এটা কি কেউ চাইবে? শরীর ও মনকে সুস্থ এবং সুন্দর রূপে গড়ে তুলতে পারলে তবেই নিজেকে সুন্দর করে বিকশিত করা যায়। পরিতাপের বিষয় হলো আত্মপ্রচারমুখী মন আমাদের ভুল পথে নিয়ে গিয়ে তোলে। কন্যাদের বিপদ, বিপন্ন কন্যারা সম্পাদকীয় প্রসঙ্গে কিছু কথা। ল্যান্সেটে প্রকাশিত সমীক্ষাটি গভীর উদ্বেগের, অস্বীকার করার উপায় নেই। এখন কমবয়সী মেয়েদের মধ্যে পালিয়ে যাওয়ার প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সপ্তম অষ্টম শ্রেণী থেকে ভালো মন্দ বোঝার আগেই না বলে বাড়ি ছেড়ে অনেক মেয়ে চলে যায়। এই আশঙ্কায় অষ্টম শ্রেণীতে পড়াকালীন বাবা মা মেয়েকে পাত্রস্থ করার তোড়জোড় শুরু করে দিচ্ছেন। দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা সূত্রে আমার মনে হয় এই সমস্যা নিরসনে পাঠ্যসূচিতে যৌন শিক্ষার একটি খোলামেলা পরিসর থাকা প্রয়োজন। স্কুল পাঠ্যক্রমে শারীর শিক্ষা বিষয়ে ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ এবং শিশু সুরক্ষা আইন সম্পর্কে সামান্য কিছু তথ্য ও আলোচনা আছে। এতে যৌনতার পূর্ণাঙ্গ ধারণা দেওয়া সম্ভব নয়। তাই পাঠ্যক্রমে বদল আনা প্রয়োজন। তাছাড়া বিদ্যালয় শিক্ষার বাইরেও বেশ কিছু শতাংশ নাবালিকা রয়েছে, তাদের আরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। সমস্যা তাদের নিয়েও। সব মিলিয়ে সত্যিই বিপন্ন এই রাজ্যের কন্যারা। বন্ধুরা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।